সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025-এ আমরা এসেছি এই মুহূর্তে এমন একটি বারোয়ারিতে যাদের এবছর 60তম বর্ষ। হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করছে কপালীপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। প্রথমেই আপনাদের অভিনন্দন, এবছর বিশেষ বছর। দারুণ করে সাজিয়েছেন গোটা মণ্ডপ, গোটা চত্বরটাকে। এই গোটা বছরের পরিকল্পনাটা কিরকম রয়েছে এই 60 বছরকে কেন্দ্র করে? আপনাদের অনেক অভিনন্দন এখানে আসার জন্য। আমাদের 60 বছর মানে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের সারা বর্ষব্যাপী বিভিন্ন রকম কার্যকলাপ এবং বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান গ্রহণ করেছিলাম। আমরা প্রত্যেকটা মাসেই একটি একটি করে অনুষ্ঠান সাঙ্গ করেছি এবং তৎসহ আজ মহাষষ্ঠী পুজো আগামীকাল থেকে শুরু হচ্ছে, সপ্তমী। আমাদের যে এবছরের থিম চিন্তা ভাবনা হচ্ছে আবহমান। আপনারা আমাদের মণ্ডপসজ্জা দেখেছেন, পুরনো দিনের রাজবাড়ির আদলে আমাদের এবছরের মণ্ডপ সাজানো হয়েছে যে সমস্ত জিনিসপত্র দিয়ে, সেগুলো বাঁশ, কাঠ এবং লোহার কিছু স্ট্রাকচার আছে, কিছু মুভমেন্ট আছে, দেখতে পারবেন আমার প্যান্ডেলের মধ্যে। আবহমান যেহেতু পুরনো দিনের রাজবাড়ির দালান যেহেতু আছে, সেখানে একটি অন্দরমহলও আছে, আপনারা দেখতে পাবেন। এমনকি সামনে একটি পুকুর ঘাট আছে, সেখানে প্রদীপ দিয়ে সুসজ্জিত আছে, আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবং ভেতরে এসে মাতৃ প্রতিমা দর্শন করবেন। সামনে যে আবহর মানের সঙ্গে সঙ্গে একটি অবয়ব মূর্তি আছে আমাদের প্রতিমার, এবং তার সঙ্গে তাল রেখে, সামঞ্জস্য রেখে আমাদের এবছরের প্রতিমা সাজসজ্জা করা হয়েছে। সাজসজ্জার একটু দেখলে খুব ভালো হয়, তাহলে আমি বিবরণ দিতে পারবো, বর্ণনা করতে পারবো। আমাদের এবছর সাজসজ্জার থিম হচ্ছে ছৌ নাচের আদলে বা ছৌ নাচের আঙ্গিকে মহিষাসুর মর্দিনী। আমরা যারা 90 দশকের যা দেখে বড় হয়েছে, 90 দশকের ছেলেপুলেরা বা যা আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি, আমরা দেখেছি DD7 দূরদর্শন চ্যানেলে দেখতাম আমরা সকালবেলা যখন মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনী পালা হতো বা মহালয়া হতো, তারপর আমাদের বাংলার অন্যতম কৃষ্টিমূলক শিল্পকলা ছৌ নাচ তুলে ধরা হতো। আগেকার দিনে আমরা দেখেছি DD বাংলায় সম্প্রচার হতো, কিন্তু বর্তমানের এখনকার প্রজন্ম এগুলো থেকে বঞ্চিত, তারা জানে না। সেই জন্য আমাদের এবছরের প্রয়াস আমাদের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিল্প, বাংলার লোকশিল্প ছৌ নাচ আমাদের মণ্ডপ সজ্জায়, আমরা আমাদের মাতৃপ্রতিমার সাজসজ্জায় আমরা তুলে ধরেছি। আপনারা দেখতে পাবেন, সাজসজ্জা আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কি আছে, কীভাবে কি শিল্পকলা, কীভাবে নৃত্যের ভঙ্গির মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি ছৌ নাচ। আপনারা দেখতে পাচ্ছেন হীরক জয়ন্তী বর্ষের কপালীপাড়া সার্বজনীন মায়ের প্রতিমায় ডাকের সাজে তারা তুলে ধরছেন ছৌ নাচের আঙ্গিকে মহিষাসুর মর্দিনী, অর্থাৎ প্রতিটা অবয়ব সেখানে কিন্তু ছৌ নাচ শিল্পীরা যেমনভাবে নিজেদের সাজিয়ে তোলেন, সেই ছবিটা রয়েছে মাতৃ সাজসজ্জার সেই কাজের মধ্যে। তো এই ধরনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা করে তোলে কোনো একটা বারোয়ারিকে অন্যদের তুলনায়। সঙ্গে সঙ্গে এটাও জিজ্ঞেস করবো যে এবছর যেহেতু বিশেষ বর্ষ, আপনাদের নিশ্চয়ই শোভাযাত্রায় অংশগ্রহণ করা হবে, তার পরিকল্পনা ও প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি হবো তুঙ্গে। আমাদের মূল আকর্ষণ শোভাযাত্রা, অবশ্যই আসবেন, দেখবেন আমাদের আলোকসজ্জা দেখবেন, বর্ণাঢ্য শোভাযাত্রা অবশ্যই দেখতে হবে আপনাদের। সাসপেন্স থাকুক, লাইট দেখবেন। আর আমাদের যে সকল শিল্পীরা এবছর কাজকর্ম করেছেন, আমাদের মণ্ডপসজ্জায় শিবাংশু ভট্টাচার্য কলকাতার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী একজন, প্রতিমা করেছেন চন্দননগরের অন্যতম গুণী শিল্পী জগন্নাথ পাল মহাশয়। সাজসজ্জার বিভাগে কি বলবো, মানে শ্রেষ্ঠতর একজন নাম আকাশ পাল মহাশয়। মানে এখন ডাকের সাজ মানে আকাশ পাল, সাজসজ্জা করেছেন আকাশ পাল মহাশয়। চিন্তা ভাবনা আমার, সাজসজ্জার যে চিন্তা ভাবনা সেটা আমার। আর আমাদের এখানে সবাই বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ইনি আমাদের সকলের উপস্থিতিতে আপনারা সকলের আশীর্বাদ বা সকলের পরামর্শ নিয়ে এগিয়ে চলছেন। আমাদের সম্পাদক মহাশয় আছেন, আপনি ওনার সঙ্গে কিছু কথা বলতে পারেন। হ্যাঁ, ওনার সঙ্গে এটাই জানতে চাইবো যে এই পুজোর সময় পাড়ার সকলকে নিয়ে পুজো করা এবং সেক্ষেত্রে সকলকে নিয়ে একসঙ্গে ভোগ বিতরণ বলুন বা বিভিন্ন কার্যকলাপ সারা বছর ধরেই করতে হয়েছে, পাড়ার লোকেদের থেকে রেসপন্স কেমন? আমরা এই পরিকল্পনা আজকে থেকে না, গত 3-4 বছর ধরে সবাই জানে যে আমাদের 60 বছর আগত। তো সেখান থেকে আমরা সমস্ত পাড়াতে এর আগে আমরা সবাইকে ডেকে মিটিং করে যার যা সামর্থ্য সেই অনুযায়ী একটা বছর বছর এই মানুষগুলো এখানে, এটা খুব ধনী এলাকা এমনটা না, মধ্যবিত্ত মানের লোকজন এখানে থাকে, তারা তাদের উজাড় করে দিয়েছে
3-4 বছর ধরে তারা বৃত্তিমূলকভাবে পাঠ পাঠ করে যে পয়সা করে দিয়েছে। প্লাস আমাদের এখানে যেসব ছেলেগুলো, ব্যাপক অংশের মানুষ এখানে নেই, কিন্তু যারা আছে তারা এক একটা হীরের টুকরো। সেই সব ছেলেগুলো মানে তারা অনেকেই প্রাইভেট ফার্মে কাজ করে, অনেক ছোট কাজ করে, আবার কেউ সরকারি চাকরিও করে। তারা যা লোড নিয়েছে সেইটা মানে বিশাল ব্যাপার। মানে তার নিজেকে ছাপিয়ে এক একটা ছেলে, এরকম ধরনের একটা ছেলে 1 লাখ টাকা দায়িত্ব নিয়েছে। 35 লাখ টাকা মতন বাজেট, সেখানে আমাদের বেশ একটা বড় অংশের ছেলে যারা এটা ভাবতেও পারে না কোনো অন্যরা, যে তারা 1 লাখ টাকার দায়িত্ব নিয়েছে। আমরা কিছু সাপোর্টিং দিয়েছি, যে তোমার মেম্বারশিপ, তোমার বিল বই বা তোমার অ্যাড, এই সময় তো তোমাকে এইটা তোমার টার্গেট, সারা বছর ধরে তোমাকে এটা তুলে দিতে হবে। আমরা এটা খুবই আশ্চর্যজনকভাবে দেখেছি, সবাই এটা ফুলফিল করতে চলেছে এবং তার কেউ বেশি দিয়েছে। তার জন্য আমরা আশা করি আমরা সাকসেস, এবং আগামী দিনে আমাদের এই পুজোর যে স্ট্যান্ডার্ড, পাড়ার সকলের আমরা সহযোগিতা পেয়েছি। এই বছর শুধু জুবিলি ধরে না, আগামী দিনেও আমরা এই স্ট্যান্ডার্ডটা ধরে রাখবো, এটা সবার কাছে কথা দিচ্ছি। বোঝাই যাচ্ছে যে কপালীপাড়া সর্বজনীন তারা আন্তরিক এবং আগামী দিনে আরো ভালো পুজো করতে প্রত্যয়ী। চন্দননগরের কাপালীপাড়ার মতো বিখ্যাত বারোয়ারি, তাদের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন পূজা পরিক্রমা 2025।
লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরের বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটি, আর সেই মণ্ডপ প্রতিমা দেখাচ্ছিলাম আপনাদের। আমরা রয়েছি এখন লিচুতলায় সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025 নিয়ে। প্রথমেই আপনাদের অভিনন্দন এত সুন্দর একটা মণ্ডপ বা এত সুন্দর একটা ভাবনা উপহার দেওয়ার জন্য। ভাবনার বিষয়বস্তুটা যদি বলেন। আমাদের 86 বছরের বছর, তো আমাদের ভাবনা এসছে বিবর্তন, আমাদের থিমের নাম। তো যেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, যে এখনকার দিনে আমরা সবাই জানি যে আজকালকার দিনে কমিউনিকেশন যে জায়গাটা সেটা ফোনের মাধ্যমে সবাই করে থাকে। সেটা অ্যান্ড্রয়েডের যুগ আছে, 21st সেঞ্চুরিতে আজকে দেখা যাচ্ছে ফোন ছাড়া মানুষ এক পা নড়তে পারছে না, বা খবরের মাধ্যম সবটাই ফোনে। কিন্তু আমরা এটা তুলে ধরেছি বিভিন্ন স্টেপ। আজকে যদি দেখা যায় যে 21st সেঞ্চুরি আগে যদি দেখা যায়, প্রিভিয়াসলি কিন্তু কমিউনিকেশন লেভেলের জায়গা ছিল মেনলি নিউজ পেপার, যেটা এখনকার জেনারেশন ভুলে যেতে চলেছে। কারণ একটা নিউজ পেপারের মাধ্যমে দেশ বিদেশের খবর আমাদের পূর্বপুরুষেরা, আমাদের দাদুরা, কাকারা, জেঠুরা যেভাবে দেখে এসছে, বা এখনকার জেনারেশনে যেটা তাদের কাছেও নতুনত্ব ব্যাপার, সেই জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যে কিভাবে আগেকার দিনে আমরা নিউজ পেপারের সাথে অ্যাকাস্টাম ছিলাম, কিভাবে নিউজ পেপারের মাধ্যমে সবকিছু ছড়িয়ে যেত। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের থিমের প্রথমেই গাড়ি দেওয়া করা আছে, যেখানে প্রথমেই নিউজ পেপার আমরা সবাই জানি যে গাড়ি থেকে আসে, বা রেলের মাধ্যমে আপনার প্ল্যাটফর্মে নিউজ পেপার নামছে। তারপরে আপনি দেখতে পাবেন যে চায়ের দোকান এবং ভেতরে দেখবেন সেলুন করা আছে। সেটার ব্যাপার হচ্ছে যে মানুষের প্রত্যেকের বাড়িতে খবরের কাগজ যায়, কম বেশি আগেও যেত, কিন্তু কিন্তু দেখা যায় যে আমাদের কাজের ফাঁকে যখন আমরা কোনো সেলুন বলুন বা চায়ের দোকান বলুন, যেখানে মানুষে তাদের কাজ মেটানোর মাঝে মাঝে কিন্তু খবরটা সেখান থেকেই পায়, এবং সেই খবর কাগজের মাধ্যমে কিন্তু দেখা যায় তারা সব খবর পাচ্ছে। সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। লিচুতলার মাতৃ প্রতিমা বিগত বেশ কিছু বছর ধরে মানুষের নজর কাড়ে এবং একটু অন্যরকম। এই ব্যাপারে এবছরেও কি সেই একই ধারা বজায় রেখেছেন? দেখুন, লিচুতলা মানে আমাদের একটা আলাদা, দক্ষিণ চন্দননগরের মধ্যে কিন্তু আমাদের লিচুতলা একটা আলাদা জায়গা বিলংস করে। তো সেই জায়গাটা দেখতে গেলে আমরা বিগত 6-7 বছর ধরে মাতৃ প্রতিমা, আমাদের আগেও আমরা অন্যরকম সার্চ করতাম, কিন্তু গত 6-7 বছর ধরে আমরা থিমে যেভাবে উপর জোর দিয়েছি এবং আমাদের যেভাবে রেসপন্স পেয়েছি আমরা দর্শকদের থেকে, সেই জায়গা অনুযায়ী আমরা চেষ্টা করি যে আমাদের বেস্টটুকু দেওয়ার, যাতে আমরা মণ্ডপ এবং আমাদের সাজসজ্জা এবং আমাদের প্রতিমা বিসর্জনও থাকে। এবছর আমাদের সেটা নেই, কিন্তু আমরা কিন্তু আপনারা সবাই জানেন যে এই মাত্র লটারির মাধ্যমে আমাদের প্রতিমা বিসর্জন এবারে সিলেক্টেড হয়েছে, নাহলে আমাদের প্রতিমা বিসর্জনও থাকে। তো আমাদের কিন্তু মেন শোভাযাত্রা যেটা থাকে, তো আমাদের এটাই আমাদের ধারণা, মানে তুলে ধরতে চেয়েছি যে আমাদের থিম এবং ঠাকুরের জায়গাটা যেন আমরা একরকম যে জায়গাটা এটা মেনটেন করছি সেটা মেনটেন করতে পারি। একটা দীর্ঘদিনের চলে আসা পুজো, বারোয়ারি বলতে গেলে একটা দীর্ঘ পথ অতিক্রম করছে। তারা সারা বছর কি কি কাজ করে থাকে? দেখুন, আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে। এখানে আমাদের মধ্যে কোনো ইগোর ব্যাপার কিছু নেই, কারণ আমাদের একটা জেনারেশন ওয়াইজ এগোচ্ছে। আমাদের যারা প্রেসিডেন্ট আছে, যারা আমাদের একরকম মাধ্যম দেখিয়েছেন, তারপর আমাদের সিনিয়ররা তারা আছেন, ইনিও বহু বছর বাড়িতে, দাদা আছেন তরুণ দাস, উনিও বহু বছর। তো আমাদের একটার পর একটা জেনারেশন, আমরা 3টে জেনারেশন একসাথে মিলে কাজ করি এবং কাজটাকে আমরা ফ্যামিলির মতো চলি। সারা বছর আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়ে থাকে, লটারি তো হয়ে থাকে, বা বিভিন্ন রকম। এবছর যেমন আমাদের পঞ্চম আর্ট ডিপার্টমেন্ট শো আছে আমাদের ডিসেম্বর মাসে রবীন্দ্র ভবনে, তো সেটারও ভালো রেসপন্স আছে। তো আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে এবং গরিবদের বস্ত্র বিতরণ করা, এগুলো আমরা করে থাকি। বোঝাই যাচ্ছে যে শুধু পূজানুষ্ঠান নয়, তার সঙ্গে সঙ্গে নানান সামাজিক এবং মানুষের মনোরঞ্জন করার মতো কাজ বারোয়ারি, লিচুতলার মতো বারোয়ারিরা করে আসছেন এবং করে যাবেনও। আগামী দিনে সেই প্রত্যয় তাদের মধ্যে রয়েছে। বড় কথা যে এই দক্ষিণ চন্দ্রনগরে সবচেয়ে মানে পুরনো পুজো হচ্ছে আমাদের, সবচেয়ে বেশি বয়স। বোঝাই যাচ্ছে একটা ঐতিহ্য তারা বহন করে আসছেন দক্ষিণ চন্দননগরের বুকে, তাদের অন্যতম পুরনো পুজো, এবং সেই পুজোকে নিয়ে তারা যথেষ্ট গর্বিত, আনন্দিত। আগামী দিনে লিচুতলার থেকে আরো ভালো কিছু আমাদের প্রত্যয় থাকবে। আমরা দেখতে থাকি জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমায় চলে যাব পরের মণ্ডপে।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে আমরা এসে হাজির হয়েছি দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এবছরের পুজো, এই যে এত সুন্দর মণ্ডপ, বেশ কিছু প্রতিকূলতার মধ্যেও তৈরি হয়ে উঠেছে, এবারের চেষ্টাটা কেমন ছিল? আসলে আমাদের এবছর একটু প্রবলেম হয়েছিল। আমাদের ফার্স্টে একজন শিল্পীর সাথে কথা হয়েছিল, কিন্তু তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য সে কমপ্লিট করে উঠতে পারেনি। তো আমাদের এই প্যান্ডেলটি মাত্র 5 দিনের প্রচেষ্টায় আমরা তৈরি করেছি। তো আমাদের এই প্যান্ডেলটার থিম হচ্ছে মানে পুরো যত রকমের আর্ট হয় ড্রয়িং এর ওপর, ওড়িশা, বাংলা, বিহার সমস্ত জায়গাকার আর্টকে আমরা তুলে ধরেছি। আমাদের থিমের নাম হচ্ছে রঙ্গরেখা আবাহন। এটাই আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের সাবেকি ঠাকুর আমরা করেছি, যেটা এই প্যান্ডেলের সাথে খুব ভালো যাচ্ছে। তা আমরা প্রতি বছরই নতুন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, এবছরও তার মধ্যে চেষ্টা করেছি। প্রথমত বলে রাখি যে গতকাল যখন মানুষ আসছিলেন, এসে যখন দেখছিলেন যে মণ্ডপে ঢুকতে পারছেন না, মানুষের যে দুঃখ, আপনাদেরও তো বেশ কিছুটা দুঃখ হচ্ছিল। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ আমাদের বলে যাচ্ছিল যে এখনো ওপেন হয়নি, কিন্তু আমরা কিছু প্রবলেমের মধ্যে ফেস করেছি, তাই জন্য আমাদের কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছে। আজ মর্নিং থেকে আমাদের খুলে দেওয়া হয়েছে। তবে এখন এই প্যান্ডেলটা দেখে মানুষের কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো। আর এই যে একদম রাস্তার পাশে পুজো করেন, এত মানুষ আসছেন, গাড়ি রাখার একটা তাদেরকে ডিরেকশন দেয়া, মানুষকে কিভাবে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়া, বারোয়ারির কি সারা রাত জাগতে হয় সবাইকে? হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম মেম্বার সারা রাত থাকে, অ্যাটলিস্ট 3:30 4টা অবধি থাকে। কিন্তু আমাদের গাড়ি তো 2টো থেকে নো এন্ট্রি, এগুলো তো ঘুরছে জাস্ট কোনো পারমিশন ছাড়াই। এবার মণ্ডপের সামনে কোনো আমরা গাড়ি অ্যালাউ করি না, কিন্তু সাইডে তারা রাখে, এবার সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত দায়িত্বে। এবার বড় গাড়ি তো নো এন্ট্রি, এটা কোনো প্রবলেম হয় না আপাতত। বস্তুত ক্ষেত্রে বলতে গেলে যে বারোয়ারির সমস্ত প্রতিকূলতা নিশ্চয়ই ছিল, কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠে খুব আনন্দ করে পুজো চলছে এবং পুজো বেশ জমজমাট বলা যায়। এবছরের এই মাতৃ প্রতিমা অন্যান্য বছর যেমন হয় সেই রকমই না একটু অন্যরকম করার চেষ্টা করেছেন? আমরা প্রতি বছর নতুনের কিছু আমরা খোঁজার চেষ্টা করি। তো আমাদের আগের বছরের প্রতিমার সাথে এবছরের প্রতিমার কোনো মিল নেই। আমরা আগের বছর আমাদের যে প্রতিমাটা হয়েছিল সেটা একটু আর্ট টাইপের, কিন্তু এবছর আমাদের প্রতিমাটা আমরা সাবেকি ঘরানার মধ্যেই রেখেছি। সাবেকি যেমন প্রতিমা হয় চালচিত্রি দিয়ে আমরা আমাদের প্রতিমাটা করেছি। আপনাদের সেই মণ্ডপ এবং প্রতিমা আমরা দেখাবো, দেখতে থাকুন পূজা পরিক্রমায় সেই মণ্ডপ এবং প্রতিমার ছবি। দৈবকপাড়া চন্দননগরের অন্যতম সেরা বারোয়ারি, তাদের মণ্ডপ এবং প্রতিমা দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025-এ।